প্রিয় ভাইরা আমার, আমরা দেখলাম, আমি কেবল ফেসবুকে দেখে আসলাম, আমাদের এই দক্ষিণবঙ্গে আল্লাহ রসুলের মাকে গালি দিয়েছে, রসুল ইসলামকে কটাক্ষ করেছে একজন অমুসলিম। এই জন্য সেখানে দেখলাম লোকজন জড়ো হয়েছে, অমুসলিমের বিচার চাচ্ছে। সেখানে অমুসলিমরাও হাজির হয়েছে, হিন্দুরাও গিয়েছে, অন্য জাতির লোকজন গিয়েছে এবং সেখানে মুসলিমরাও গিয়েছে। তবে সেখানে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে যে গালি দিয়েছে তার বিচার চাচ্ছে। আমরাও বিচার চাই। আজকের এই মাহফিল থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে রাসূলের দুশমনদেরকে জানিয়ে দিতে চাই, রাসূলের মাকে যারা গালি দিয়েছ তারা রাসূলকে গালি দিয়েছ, রাসূলকে যারা গালি দিয়েছ তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলেছে এখানে মৌলানা বসে আছে, যারা রসুলকে গালি দেয়, রসুলকে খাটো করে, রসুলের স্ত্রীকে গালি দেয়, রসুলকে রসুলের মাকে গালি দেয়, রসুলকে ছোট করে, আল্লাহ বলছে তারা উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। জারজ সন্তান না হলে কখনো আমার রসুলকে অপমান করতে পারে না। আপনারা নিশ্চয় জানেন, ওয়ালিদ ইবনে মুগীরা একজন কাফের ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবসময় কটাক্ষ করত, রাসূলকে কষ্ট দিত, গালি দিত, ব্যঙ্গ করত, ছোট করত, খাটো করত, লেজ কাটা বলতো। আল্লাহ নবী ওয়ালিদ ইবনে মুগীরার কথায় খুব কষ্ট পেতেন। ওয়ালিদ ইবনে মুগীরা যখন আল্লাহ রাসূলকে বারবার এভাবে গালি দিচ্ছে, রাসূল কান্নাকাটি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা কলমের কয়েকটা আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন, দিয়ে বললেন, নবী গো, ওই ওয়ালিদ ইবনে মুগীরা, ওর কথা আপনি এত রাগ করছেন কেন? ওই ওয়ালিদ ইবনে মুগীরা কাফেরের কথা আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? ওই ওয়ালিদ ইবনে মুগীরা সে মিথ্যাবাদী, সুগলখোর, পরনিন্দাকারী, এমন কি সে উতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ ইবনে মুগীরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরার বিরুদ্ধে যখন এই আয়াতগুলো নাজিল হলো, ওয়ালিদ ইবনে মুগীরা দৌড় দিয়ে মায়ের কাছে গেল। ও মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যে বলছে আমি নাকি আমার জন্মের ঠিক নাই, আমি নাকি আমার বাবার জন্মের নাই, সত্য করে বলো তো মা, মুহাম্মদের আল্লাহ যা বলছে সেটা সত্য না মিথ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যা বলছে এটা কি সত্য? ওয়ালিদ ইবনে মুগীরার মা তখন স্বীকার করলো আসলেই সত্য কথা। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, মা একটু ঘটনাটা বলো তো। ওয়ালিদ ইবনে মুগীরার মা তখন বলল, শোনো ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার আব্বার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তোমার আব্বা ছিল খুব ধনী, কিন্তু দীর্ঘদিন বিয়ে হওয়ার পরেও যখন সন্তানাদি হয় না, তোমার আব্বা ছিল পুরুষত্বহীন। যখন আমার পেট থেকে কোনো সন্তান হয় না, আমি চিন্তা করলাম আমার যদি কোনো সন্তান না হয় তাহলে তোমার বাবার সম্পদ তো অন্য লোক সব বন্টন করে নিয়ে যাবে। এই জন্য আমাদের বাড়ি একটা রাখাল ছিল, আমি সেই রাখালের সাথে গোপনে মিলিত হয়েছিলাম। সেই রাখাল থেকেই তুমি ওয়ালিদ ইবনে মুগীরার জন্ম হয়েছে। তাহলে ওয়ালিদ ইবনে মুগীরা যে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, আল্লাহ বললেন, মাও বলে দিলেন। এখন তাফসীর কারকরা লিখেছে, নবীজির যুগে নবীজিকে গালি দিয়েছিল সে ওয়ালিদ ইবনে মুগীরা একা নয়, বরং কিয়ামত পর্যন্ত যারা রসুলকে খাটো করবে, নবীজিকে গালি দেবে, নবীজিকে ব্যঙ্গ করবে, সবগুলি হলো অবৈধ সন্তান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমাদের বাবার বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি, আমাদের দাদার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি, আমাদের ভাইয়ের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি, আমাদের নানার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি, কিন্তু যদি রসুলকে গালি দেয় আমরা সহ্য করতে পারি না। আমার রসুলকে যারা গালি দেবে বাংলার জমিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারা কারা ওই বেয়াদবদের শাস্তি চান, হাত তুলে আর একটু দেখা।
আমার ভাইরা, এই ধরনের ইসলাম বিরোধীরা, নাস্তিক মুরতাদরা, ওরা চাই কি জানেন? এইরকম ছলে বলে কৌশলে ইসলামের বিরোধিতা করব, আর ইসলাম পিছিয়ে যাবে, বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু হবে না। আমরা বলি তোমরা যতই ষড়যন্ত্র করো, বাংলার জমিনে আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই কথা যেমন সত্য, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, একথাও সত্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের ছেলেরা কি সুন্দর করে তারা গান বলে, কোন একদিন এই দেশের আকাশে, কোন একদিন, বলেন সবাই, কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান বে, দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর আইন কায়েম হলে আর কি লাভ হবে? একা একা রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা বলবে না, কোনো জন কোনখানে সম্পদের মহে কোন আর রাহাজানি করবে না। সেদিন তো আর নাই বেশি দূরে। একটু ইমানের সাথে একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেদিন তো আর নাই বেশি দূরে, আর কিছু কষ্ট করলে মিলবে, সেদিন সবাই আল্লাহরই আইন বে, দুঃখ বেদনা ভুলবে। কোরআনের গায়ে হাত দিও না, নবীজির গায়ে হাত দিও না, ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করো না, ইসলামের গায়ে হাত দিও না। বিগত দিনে ইসলামের গায়ে হাত দেওয়ার কারণে, বিগত দিনে 15 বছরের তাফসীর মাহফিল বন্ধ করার কারণে, বিগত দিনে বক্তার কাছে মাইক কেড়ে নেওয়ার কারণে, বিগত দিনে আলেমদেরকে জেলে দেওয়ার কারণে, বিগত দিনের জালেমরা থাকতে পারে নাই, আগামী দিনেও কোরআনের বিরোধিতা করে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারবে না, পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?